মর্নিং সবাইকে কাকিমা লাইফস্টাইলে আর একবার সবাইকে স্বাগত। তো চলো দেখো আজকে খুব বৃষ্টি হচ্ছে। এখন সকাল 7:30 বাজে আর আমি একটুখানি ছাদে আসলাম, এত বৃষ্টি হচ্ছে ছাতা নিয়ে। আর মনে হলো তোমাদের সঙ্গে একবার ভিডিও করি, দেখাচ্ছি দাঁড়াও কীভাবে বৃষ্টি হচ্ছে। দেখো, দেখতে পাচ্ছ কি অবস্থা। দিনে সবাই কেমন উপভোগ করছো, কেমন কাটাচ্ছো বলো। তোমরা হয়তো বলবে যে এত বৃষ্টির মধ্যে তুমি ছাদে ছাতা নিয়ে ঘুরছো, এই না তোমার ঠান্ডা লেগেছে কাকিমা, তোমাদের কাকুও তাই বলবে। কিন্তু আমি একটুখানি তোমাদের দেখানোর জন্য আসলাম যে দেখো বৃষ্টিতে কেমন লাগছে। তো চলো বাড়ির দিকে যাই, কারণ এই ঠান্ডার মধ্যে আমার থাকা বেশিক্ষণ ঠিক না। আর প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, প্রচণ্ড, সেই ভোরবেলার থেকে। চলো ঘরের দিকে যাই। বৃষ্টি হচ্ছে তাই আমি আজকে বাইরে থেকেই ভিডিওটা শুরু করলাম। চলো, বৃষ্টিতে তো একটা জামা কাপড়ও ঠিক মানে শুকানো যাচ্ছে না। যেগুলো সেই কাল পরশু কেচেছিলাম ওগুলো কোনো রকমে শুকিয়েছি, ওগুলোই এখন আমি ভাঁজ করে নেব। দেখো এগুলো সব এখন ভাঁজ করে তুলে নেব। 4 জনের জামা কাপড় ভাঁজ করা হয়ে গেছে। তো চলো এখন আমি স্নান করতে যাব, পুজো দেব, এসব করব। তো চলো স্নান করে নিয়ে ঘর মুছে স্নান করে পুজো দেব। তো আমার স্নান হয়ে গেছে। আর সকালে একটুখানি ওই পেঁপে এইসব খাই, তো তার জন্য একটু কেটে রাখবো, ছেলে মেয়েকেও দেবো। আর বাইরেটা দেখছো কীভাবে বৃষ্টি পড়েই যাচ্ছে, যেন কোথাও মনে হচ্ছে মানে বৃষ্টি আটকানোই যাচ্ছে না, আকাশ ফুটো হয়ে গেছে, এরকম একটা ব্যাপার। আকাশ কখনো কি ফুটো হয়? তো মৌসুমি লেবুও কেটে রাখছি ফ্রিজে। তারপরে দেখো তোমাদের পাপাই হচ্ছে আমাকে বলছে তুমি এইভাবে কেন কাটছো মা? আমি তো একটা তোমাকে নিয়ে এসে দিয়েছি, একদিন কলেজে দিয়েছিল, হঠাৎ করে ওটা নিয়ে এসে আমাকে দিয়ে বলছে এই দেখো এটা তোমার জন্য নিয়ে এসেছি, পটলের খোসা ছাড়াতে পারবে, রস বের করতে পারবে। আমি ভাবলাম ও যে মায়ের কষ্টটা বুঝেছে এটাই অনেক। তো আমি বললাম আমি ওটা দিয়ে পারি না, তো ও বের করে আমাকে দেখাচ্ছিলো এই দেখো এইভাবে বের করতে হয়। তো দেখলাম জাস্ট ভালো রস বের করতে পেরেছে, কিন্তু এটা আমার দ্বারাই কখনোই সম্ভব না। আমি বললাম বড় হয়ে একটা জুসার কিনে দিস আমাকে, তাতেই হবে। তো এই নিয়ে হাসাহাসি করছিলাম, আর কিছুই না। তো চলো আমি ওদের জন্য একটু খাওয়ার ওই ব্রাউন ব্রেড ছিল, আমি একটুখানি সেঁকে নিয়েছি, নিয়ে ওই স্পিনাচ বাটার লাগিয়ে দেবো মাম্পুকে আমি। আর পাপাই বললো ও হচ্ছে কেলস কেলস খাবে বললো, চকস ছিল না, তোকে দুধ দিয়ে তাই দিলাম। আর এমনি হালকা তাওয়াতেই আমি খালি এই ব্রেডগুলো সেঁকে নিয়েছি, কারণ ফ্রিজে রাখা ছিল না, অত্যাধিক ঠান্ডা। আর পাপায়ের মাম্পুকে দুধও দেবো। চলো তো ওদের খাবারগুলো আমি রেডি করে নিয়েছি। দেখো এটা মাম্পুর, ওটা পাপায়ে, কারণ ওটা আমার, আর এটা মাম্পু, আমি দুধ খাবো না। আর পাপাই হচ্ছে বললাম না চকস খাবে। আর দেখো এতটাই বৃষ্টি হচ্ছে যে বাইরের ঘরটাও প্রচণ্ড অন্ধকার, লাইট না জ্বালালে দেখা যাচ্ছে না, এত কালো হয়ে মেঘ হয়ে রয়েছে। তো আমি পাপাই মাম্পুকে দিলাম আর পাপাইকেও দিলাম। পাপাইকে বললাম এই বন্ধ করো সব, গরম গরম খেয়ে নে। আচ্ছা আমি স্নান করে চলে এসেছি, পুজোও দেওয়া হয়ে গেছে, রান্নার দিকে যাব। তো চলো রান্না বসিয়ে দিই, তারপরে তোমাদের সঙ্গে কথা বলছি। সেরকম কিছু তো রান্না নেই, আজকে শনিবার, তো রান্নাটা করে নিই, তারপরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে, কথা হচ্ছে। আর রান্না আমাদের আজকে সেরকম কিছুই নেই, ঢ্যাঁড়সগুলো ভাজা করব, ঝিঙে আলু পোস্ত করব, আর ডাল করেছি পেঁপে দিয়ে, ব্যাস এই দিয়েই খাওয়া হয়ে যাবে। তো
হচ্ছে যেহেতু নিরামিষ দিনে না রান্না অনেকগুলোই করতে হয়, আর যেদিন আমিষ দিন একটা ঝোল ভাজা করলেই হয়ে যায় আমাদের। আগে অনেক কিছুই করতে হতো, কিন্তু এখন আর সেই সব করতে হয় না। কারণ হচ্ছে ওই যে বললাম না যে ছেলে মেয়েও খুব একটা সবজি খায় না, তোমাদের কাকুও একটা ঝোল আর ভাজা হলেই ওর হয়ে যায়। তো দেখো আমি কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে আলুগুলো একটু ভাজা ভাজা করে নেবো, তার উপরে পোস্ত বাটা। আলুগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলেই ঝিঙে দিয়ে দেবো, তার উপরে একটুখানি পোস্ত বাটা দিয়ে দেবো। ব্যাস, তাহলেই আমার রান্না কমপ্লিট হয়ে যাবে। আর আলু দিয়ে শুধু ঝিঙে দিয়ে করতে পারতাম, কিন্তু ঝিঙে একদম কম ছিল জানো তো, শুধু আলু আর ঝিঙে দিয়ে করলে একটুখানি বাড়ে। তো চলো, তো হচ্ছে আমার খাওয়া দাওয়ার পরে মানে খাওয়া দাওয়ার পরে সকালবেলা মাথায় একটু তেল দিয়েছিলাম। তো সকালবেলা আমার মাথা ঘষার টাইম হয়নি, শুধু স্নান করে বেরিয়ে এসেছিলাম। তো এখন হচ্ছে বিকেলবেলাটা, তাই মাথা ঘষা আর চুল তো শোকাবে না, কারণ বৃষ্টি হচ্ছে প্রচণ্ড। তাই একটুখানি হেয়ার ডাই দিয়ে চুল শুকাচ্ছিলাম। এমনি তো মাথায় 2-4টে চুল রয়েছে, তো ওগুলোও যদি না শুকিয়ে ঠান্ডা লেগে যায় তখন একটা অবস্থা খারাপ। আর দেখো বিকেলবেলা চা আর হচ্ছে চিড়ে ভাজা, নিমকি ভাজা এইসব নিয়ে তোমাদের কাকু বসে গেছে। চলো চা খেয়ে নিই। চায়ের সঙ্গে এখন খেতে ইচ্ছে করছে না, কারণ একটু আগে ভাত খেয়েছি। একটু আগে না, কটার সময় যেন ভাত খাই, আর এখন কটা বাজে? 5টা। 2 ঘন্টা পর আর কত খালি হচ্ছে। নাম্বার 1 সবসময় নাম্বার 1 থাকে। চলো চা খেয়ে। তো হচ্ছে দেখো এখন 5:30 বাজে, কেমন অন্ধকার হয়ে গেছে, মনে হচ্ছে এখনই 6টা বেজে গেছে এরকম। আর যখন রোদ্দুর থাকে 5:30টার সময় ছাদে আসাই যায় না, এত গরম পড়ে। আর বৃষ্টি হয়েছে না, একটুখানি হাঁটতে আসি। আর ওদিকে দেখো বাচ্চাগুলো খেলছে ওই ছাদে, দেখতে পাচ্ছ? চলো একটু হাঁটাহাঁটি করে নিই, সন্ধেও হয়ে এসছে। ওই দেখো স্টেশন চত্বরে লাইট জ্বলে গেছে। তো দেখো আমি হচ্ছে রুটি বানিয়ে নিচ্ছি, আর রাত্রেবেলা যেহেতু সবাই রুটি খাবে, রুটি আর একটা তরকারি করব, পেঁপে আলুর তরকারি। তো একদিকে পেঁপে আলু কেটে আমি তরকারিটা বসিয়ে দিয়েছি, আর তোমাদের কাকুর সঙ্গে কথা বলছিলাম আর এদিকে রান্না করছিলাম। পেঁপে আলু শুধু সাদা জিরে আর কাঁচা লঙ্কা জিরে ফোড়ন দিয়েই করছি, একটুখানি নামানোর আগে একটুখানি মিষ্টি দিয়ে দেবো, ব্যাস সেটাই হয়ে যাবে। আর দেখো এতে পেঁপে তরকারি এরকম না, একটু মিষ্টি মিষ্টিই বেশি ভালো লাগে। অনেকে আবার হয়তো বলতে পারো তরকারিতে আবার কে মিষ্টি দেয়, কিন্তু আমরা পেঁপের তরকারি অনেক কিছু তরকারিতে মিষ্টি দিই, একটুখানি মাখা মাখা হবে এটা। আর এই দেখো বলতে না বলতে আমাদের মাম রানী চলে এসছে। তো ও তো ফোনে ব্যস্ত, তো মামি ওর সঙ্গে যেরকম করি ওরকমই কথা বলছিলাম। তো আর ওদেরকে এখন খেতেও দিয়ে দেবো। চলো আজকে আমি ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। দেখা হচ্ছে খুব শীঘ্রই নেক্সট একটা ব্লগে। টাটা।